ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করেছিলেন। সর্বপ্রথম তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর ঘর কাবা নির্মাণ করিয়েছিলেন। এরপরে আদম আলাইহিস সালামের মাধ্যমেও আল্লাহ তাআলা আল্লাহর ঘর কাবা নির্মাণ করাইছিলেন। এরপরে নূহ আলাইহিস সালামের জামানা পর্যন্ত আল্লাহর ঘর এভাবেই ছিল। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন, বন্যা যে সময় হয়েছে, মানুষদের এই মহাপ্লাবনের সময় কাবা ঘরের ভিত্তি ধসে গেছে। তো এরপরে আর দীর্ঘদিন যাবৎ কোনো সংস্কার হয় নাই, পুনর্নির্মাণ হয় নাই। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ওনার ছেলে ইসমাইল সহ কাবা ঘরের ভিত্তি, কাবা ঘরের পুরা প্রাচীর, চারদিকের দেয়াল, অর্থাৎ পুরা ঘরটা আবার পুনরায় ইব্রাহিম এবং ইসমাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নির্মাণ করাইছিলেন। তো এরপরে নির্মাণ করিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই ঘরকে কেন্দ্র করে তিনটা কথা বলছেন যে আপনি তিনটা কাজ করবেন। এখন কাকে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলছেন? আল্লাহ তাআলা। তো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনুমতি দিলেন ঘর পুনর্নির্মাণের জন্য, এখন ঘরটার দৈর্ঘ্য কদ্দুর, প্রস্থ কদ্দুর, এই পুরা জায়গাটা তো অনেক দিন হয়ে গেছে। ভবনের উপরে কোনো ওয়াল, ইট আরে পাথর কিচ্ছু নাই। ওইরা এটা জানে যে এখানে, কিন্তু ঠিক কদ্দুর বাই কদ্দুর কেমনে হবে এইটা পুরা বিস্তারিত আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সরাসরি নির্ধারণ করে দিয়েছেন। এই কথাটা এখানে ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ তাআলা বলেন যখন আমি ইব্রাহিমের জন্য আমার ঘরের জায়গা নির্ধারণ করে দিলাম, ঠিক করে দিলাম, অর্থাৎ আমি ঠিক করে দিছি যে এভাবে এভাবে এত বাই এত, কোনো কমিটির সিদ্ধান্তও না, মহল্লাবাসীর সিদ্ধান্তও না, সিদ্ধান্ত সরাসরি কার? আল্লাহ তাআলা। আল্লাহর ঘর কাবার ডান বাম সীমানা এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। ওই নির্ধারণের উপরেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইছে। তাফসীরের মধ্যে আছে ছোট্টবেলা থেকে মোট প্রায় কোনো বর্ণনায় আছে 30টা, কোনো বর্ণনায় আছে 70টা আল্লাহ তাআলার হুকুমের বড় বড় পরীক্ষা দিছিল। পরীক্ষা 30টা পরীক্ষা দিছেন অথবা 70টা পরীক্ষা দিছেন। এই সমস্ত পরীক্ষা আল্লাহ যা নিছেন ছোট্টবেলার থেকে, এটা আমি ইনশাআল্লাহ আরেক সময় বলবো পরীক্ষাগুলো বড় বড় বিশেষ কিছু পরীক্ষার কথা। তো এই সব পরীক্ষা ছোট্টবেলায় থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের মা মূর্তি পূজা করে, বাবা মূর্তি পূজা করে, তাদের মোকাবেলায় ছোটবেলার থেকেই তিনি তাওহীদের ডাক দিছেন, আল্লাহকে ডাকছেন। নমরুদের আগুনের কুণ্ডলিতে ফেলবার সময় ওনাকে ফেরেশতারা সাহায্য করতে চাইছিলেন, উনি আল্লাহকে ডাক দিছেন। ইসমাইলের জন্মের সময় উনি কোলে নিয়ে আদর করতে চাইছিলেন, আল্লাহ নিষেধ করছেন, কোলে নিতে পারবা না, উনি আল্লাহর জন্য এই মহব্বত ত্যাগ করছেন। ইসমাইলকে বলছে দূরে পাঠায় দিতে, চোখের আড়ালে, উনি আল্লাহর মহব্বতে এটাও মেনে নিছেন। ইসমাইলকে বলছে গলায় ছুরি লাগাইতে, জবাই করে দিতে, উনি আল্লাহর মহব্বতে এইটাও মেনে নিছেন, গর্দানে ছুরি রাখছেন। এভাবে যখন আল্লাহ আউয়ালু মান ইখতাতানা, সর্বপ্রথম খতনা বুঝেন তো না, পুরুষের যে খতনা করা, এই সর্বপ্রথম খতনা করার হুকুম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিছিলেন। এর আগে কাউকে খতনার হুকুম দেন নাই, এই প্রথম এটা উনি নিজের খতনা নিজে করাইছেন, কষ্ট করে আল্লাহর হুকুম মানার জন্যে এটা পরীক্ষা দিয়েছেন। সর্বপ্রথম দাড়ি চুল এই পৃথিবীতে সাদা হইছে ইব্রাহিম আলাইহিস সালামের। এর আগে কোনো মানুষের দাড়ি চুল সাদা হইতো না, কালোই থাকতো মৃত্যু পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েই আল্লাহ তাআলা এটা করছেন। আউয়ালু মান শাবা, প্রথম চুল দাড়ি সাদা হয়েছে ওনার মহল্লার কাফেররা
তখন বলতেছিল যে বাপ দাদার ধর্ম ত্যাগ করার কারণে তার চেহারা চুল বদলাই গেছে। বুঝেন নাই? তারা তো আর কোনো সময় দেখে নাই। এখন না আমাদের কাছে এটা অ্যাভেলেবেল যে চাচার দাড়ি সাদা সুন্দর, হ্যাঁ, কিন্তু ওই সময় প্রথম উনার এই চুল দাড়ি সাদা হয়েছে। তো তখন তিনি আল্লাহকে জিজ্ঞেস করছে, ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাদা শাই, আল্লাহ এটা কি? আমার দাড়ি চুল যে সাদা হচ্ছে, এটা কি? তা ঘটনাটা কি? আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তখন সরাসরি বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, হাদা ওয়াকার, ইব্রাহিম এটা দোষ না, এটা সম্মান, এটা গাম্ভীর্যতা, এটা ইজ্জত, এটা সম্মান। সাথে সাথে তাফসীরে আছে ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে বলছে, আল্লাহুম্মা জিদনি ওয়াকারান, আল্লাহ তাইলে আমার এই ইজ্জতটা, সম্মানটা আরো বাড়ায় দিন। একদম সাদা বানায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল ইদা দাআকুম লিমা ইউহয়িকুম। এই যে কোরআনে আল্লাহ, হে ঈমানদার মুমিনগণ, আল্লাহ এবং তার রাসূল যখনই ডাকে সাথে সাথে সাড়া দাও। ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইদা দাআকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ যখন ডাক দেই সাথে সাথে সাড়া দাও, আমার রাসূল যখন ডাক দেয় সাথে সাথে সাড়া দাও। যদি আল্লাহ রাসূলের ডাকে তৎক্ষণাৎ সাড়া দিতে পারো, হবেটা কি? আল্লাহ বলেন লিমা ইউহয়িকুম, তাইলেই তুমি জীবন পাবে, তাইলেই তুমি হায়াত পাবে, তাইলেই তোমার বেঁচে থাকার সার্থকতা মিলবে। তাহলেই বেঁচে আছে ওই মানুষ, জীবিত ওই মানুষ বেঁচে আছে, তারই জীবন শুধু মানুষের জীবন যে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দেয়। বাকিটা কোনো জীবন না। ওইটা বাকিটা প্রাণী হইতে পারে, হাইওয়ান হইতে পারে, মানুষ হইতে পারে, মুসলমান হইতে পারে না। আল্লাহ বলছেন লিমা ইউহয়িকুম, কেননা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মধ্যে তোমাদের হায়াত, রাসূলের ডাকে সাড়া দেওয়ার মধ্যে তোমাদের হায়াত, জীবন, জীবন বেঁচে থাকার সার্থকতা, মানুষ পরিচয়ের সার্থকতা আল্লাহর ডাকে সাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া। এটা জীবনের সফলতা। এই জন্য বাপ আমার, আমি আসলে এই প্রসঙ্গ বলার কোনো ইচ্ছা ছিল না, ওই এক ভাইয়ের দুরূদ শরীফের জজবা আমার জজবা উঠে গেছে। মূলত আমি তো হজ্জের উপরে কথা বলার জন্য আয়াত করছি, কিন্তু আমি বলতে চাইলাম এ কথা, দুরূদ শরীফ পড়বেন দিল দিল, বলেন ইনশাআল্লাহ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত কত আশিক ছিল এমন যারা মদিনার রওজা পাকের সামনে দুরূদ শরীফ পড়বে, সালাম পেশ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তাদের সালামের জবাব দিয়েছেন, তারা নিজ কানে শুনতে পাইছে। এমন অসংখ্য বুজুর্গদের জীবন কি পরিমাণ ভালোবাসা নিয়ে পড়ছে, কি পরিমাণ। আমরা পিছনের জীবনে এক বুজুর্গের জীবনী প্রসিদ্ধ আছে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কবিতা লিখছে। সে আর রওনা দিছে মদিনা শরীফ, রওজা পাকের সামনে নবীর সামনে দাঁড়াইয়া পড়বে। ওই সময়কার বাদশাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখাইয়া বলছে, ওরে বাধা দে, ওরে ঢুকতে দিও না, ওরে রওজার মধ্যে মদিনায় আসতে দিবা। বলছে ইয়া রাসূলুল্লাহ, কেন? বলছে সে এমন আশেকানা কবিতা লিখছে আমার জন্য, ওই যদি ওইখানে আমার সামনে এসে পড়ে এটা, আমি রাসূল তাকে সরাসরি সাক্ষাৎ না দিয়া পারবো না, পরে আসতে বানানো। আচ্ছা বলেন এটা কি কি বিষয়? এক গ্রাম্য বেদুইন
সাধারণ বেদুইন, বেদুইন মানে আরাবি, একেবারে আলাভোলা গ্রাম্য মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে নবীজির রওজা শরীফে ইন্তেকালের পরে আয়েশা নবীজির কবরের পাশে বসে একটা কবিতা শের পড়ছিল। সেই শের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটা পছন্দ হয়েছিল, ওই জামানার শ্রেষ্ঠ বুজুর্গকে আল্লাহর নবী স্বপ্নে দেখাইয়া বলছে, তুমি তারে বইলো আমি আল্লাহর কাছে তার জন্য তার মাগফিরাতের সুপারিশ করছি, আল্লাহ তারে মাফ করে দিয়েছে। এখনো সেই শেরটা হুবহু এখানে স্বর্ণের অক্ষর দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা যেখানে সালাম দেয় আজি সাবরা মদিনায়, ওই 2 খুঁটি এরকম 2টা খুঁটি, এই খুঁটির মধ্যে এরকম ঘুরাইয়া লেখা আছে, এখনো লেখা। আমি যতবারই আলহামদুলিল্লাহ গেছি দেখাইছি আমার সাথে যারা, যে এই লেখা, এটা বেদুইনের শের, সাধারণ মুসলমান, কোন সাহাবীর না। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকাম নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম। এই শের আপনি যদি বলেন হুজুর অর্থটা কি, আপনি পড়ছেন না, আরবি শিখছেন না, কোন শিখলেন না কেন? দুনিয়া সব শিখছেন, শিখবেন না কেন? সব বলে দিলে মহব্বত থাকবে কেমন? আলগা আমার অর্থাৎ বুঝাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তারতম্য হয়। যার দিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি আসে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বেশি নৈকট্য হাসিল করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যাই হোক, আমি আজও এখনো বলতেছি, কাউকে প্রতিপক্ষ মনে করে বলি না, আমি শুধু এটা বলছি আপনার জবান যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ বেশি বেশি পড়ে, সংখ্যা গুণেও না, অনুষ্ঠান হিসাবেও না, মহব্বত হিসাবে। কি হিসাবে বলেন? ভালোবাসা হিসাবে, আমল হিসাবে। আমল, দুরূদ শরীফকে আমল বানান, অনুষ্ঠান নয়। এ কথাটা কইতেই বসবে কর, কি কইছি কর, কি নয়, আমল। এটা আমল, এটা আমার আমল। তো কোরআনুল কারীম তেলাওয়াত এটা অনুষ্ঠান, এটা আমল। সারাক্ষণ আল্লাহ তাআলার জিকির করা এটা কি আমল না অনুষ্ঠান? এটাও কথাটা বুঝছেন কিনা? এটাও কি তাইলে আমল, আমল। তাহাজ্জুদ এটা অনুষ্ঠান, এটা আমল। আওয়াবিন এটা অনুষ্ঠান, এটা আমল। ইশরাক এটা অনুষ্ঠান, এটা আমল। আমল কিনা বলেন না? তো এই সব যদি আমল হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ অনুষ্ঠান করে পড়তে হইব কেন? আর এটা না পড়লে গালি শুনতে হবে কেন? অনুষ্ঠান না করলে গালি দিবেন কেন? মন্দ বলবেন কেন? এটা জিজ্ঞাসা করতে পারেন। আপনি আমারে নবীর দুশমন অমুক সময় বলবেন, যদি আপনি জিজ্ঞাসা করেন আমারে কসম কইরা, আমারে জিজ্ঞাসা যে হুজুর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়েননি, আমি আল্লাহর কসম কইরা কাবার দিকে ফিরা বলবো আমি আমার রাসূলের উপরে প্রতিদিন নিয়ম মাফিক আমার শায়েখের ওজিফা হিসাবে দুরূদ শরীফ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বয়ানে, চলতে ফিরতে বসতে কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বললে দুরূদ শরীফ পড়ি, তা আমি নবীর দুশমন হব কেন? কথা বলেন না? আমি পড়ি তো মিয়া, আমি তো পড়ি। আমাদের শায়েখের আমলের মধ্যে 6 তাসবিহ বলতে তো দুরূদ শরীফ 100 বার আছে। এটা তো লাজেম আমল। আমাদের শায়েখের যে আমল তাসবিহ নির্ধারণ করে দেওয়া আছে, ওই আমল হিসাবে কোন পীর সাহেবের মুরিদের কাছে, মুরিদরে কোন পীর সাহেব নির্ধারিত কিছু ওজিফা দেয় না? তো আমাদেরও তো নির্ধারিত ওজিফা আছে, আমরাও তো শায়েখের হাতে বায়া। তো সেই আমলের মধ্যে 6 তাসবিহর মধ্যে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ 100 বার। প্রতিদিন সকালে 600, সন্ধ্যায় 600, কম পক্ষে। এর বেশি পড়লে আরো ভালো। দুরূদ শরীফ পড়বে না?
সকালে 100 বার দুরূদ শরীফ, সন্ধ্যায় মাগরিবের পরে 100 বার দুরূদ শরীফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত নিয়মিত পড়ে সে নবীর দুশমন, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। প্রতিদিন 200 বার দুরূদ শরীফ পড়ার পরও সে দুশমন হয়ে গেল। আমি কিতাব কেমনে আপনি আর কি বাত খান, আপনি কি বলেন আপনি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সূরা হজ, এই সূরার 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মূলত আমি গত জুম্মার আগের জুমায় বলেছিলাম যে সূরা হজ থেকে হজের আলোচনাটা আপনাদেরকে শোনাবো, কিন্তু শুরুতে প্রথম 2 আয়াত আপনার তরজমা শুনাইছিলাম যে এই সূরায় আল্লাহ তাআলা হজ্জের আলোচনা, আল্লাহর ইবাদতের আলোচনা শুরু করছেন। ও ভাই, ওই ভাইদেরকে এই কদ্দুর জায়গা দেন না, এই যে দরজার কাছের যে জায়গা কদ্দুর হাওলাত দেন, ওনারা পরে যাইবে গা। না না, আপনারা বসতে বললে বলছি, এখানে জায়গা দিতে বলছি আপনাদেরকে। একটু চাপাইয়া এই ওইখান দিয়ে 2-3 জন লাইন ভাঙ্গিয়া বসে মাশাআল্লাহ। বাকি যারা পরে বইছে না, আপনারা সসম্মানে উপরে চলে যাবে না, আগের ওলা করে জায়গা দিয়ে ছেড়ে দিয়ে। মূলত একটা মাসালা আছে, মাসালাটা হইল জুমার দিন, এই জুম্মার দিন এরকম গোল হইয়া বসা সুন্নতের খেলা, বুঝছেন? মানে এমন ওয়াজ মাহফিলে আমরা যেরকম কাতার ভাঙ্গা গোল হইয়া বসি না, এটা সুন্নতের খেলাফ। শুধু কিসের দিন? জুমার। এই জন্য আমি ভুল করি না। নাহলে তো এটা আরো যদি আপনাদের বলি যে আপনারা সাফাইয়া কাতার ভাঙ্গা বসেন আর নওজোয়ান ছেলেরা উপরে চলে যাবেন, কিন্তু এটা মাসআলাগত ভাবে সুন্নতের খেলাফ। চলেন, এজন্য বলতেছিলাম। তো এই সূরা হজ, এই সূরার 26 নম্বর আয়াত থেকে একেবারে 37 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 12টি আয়াত হজ এবং কোরবানি সম্পর্কে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। এইগুলোর তরজমা শুনলে ইনশাআল্লাহ আমাদের উপকার হবে। আমরা একটু শুনতে থাকি, পুরাটা না হলো যে দূর হয়, আবার সামনের জুমায় চেষ্টা করব ইনশাআল্লাহ। মাঝে মধ্যে মিস হয়ে যায়, আসলে আমি কিছু না কিছু কোনো না কোনো ঝামেলায় থাকি, এই জন্য মিস হয়। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করেছিলেন। সর্বপ্রথম তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর ঘর কাবা নির্মাণ করিয়েছিলেন। এরপরে আদম আলাইহিস সালামের মাধ্যমেও আল্লাহ তাআলা আল্লাহর ঘর কাবা নির্মাণ করাইছিলেন। এরপরে নূহ আলাইহিস সালামের জামানা পর্যন্ত আল্লাহর ঘর এভাবেই ছিল। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন, বন্যা যে সময় হয়েছে মানুষদের, এই মহাপ্লাবনের সময় কাবা ঘরের ভিত্তি ধসে গেছে। তো এরপরে আর দীর্ঘদিন যাবৎ কোনো সংস্কার হয় নাই, পুনর্নির্মাণ হয় নাই। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ওনার ছেলে ইসমাইল সহ কাবা ঘরের ভিত্তি, কাবা ঘরের পুরা প্রাচীর, চারদিকের দেয়াল, অর্থাৎ পুরা ঘরটা আবার পুনরায় ইব্রাহিম এবং ইসমাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নির্মাণ করাইছিলেন। তো এরপরে নির্মাণ করিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই ঘরকে কেন্দ্র করে 3টা কথা বলছেন যে আপনি 3টা কাজ করবেন। এখন কাকে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলছেন? আল্লাহ তাআলা। তো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনুমতি দিলেন ঘর পুনর্নির্মাণের জন্য, এখন ঘরটার দৈর্ঘ্য কদ্দুর, প্রস্থ কদ্দুর, এই পুরা জায়গাটা তো অনেক দিন হয়ে গেছে, ভবনের উপরে কোনো ওয়াল, ইট আরে পাথর কিচ্ছু নাই। ওইরা এটা জানে যে এখানে, কিন্তু ঠিক কদ্দুর বাই কদ্দুর কেমনে হবে এইটা পুরা বিস্তারিত আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সরাসরি নির্ধারণ করে দিয়েছেন। এই কথাটা এখানে ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ তাআলা বলেন যখন আমি ইব্রাহিমের জন্য আমার ঘরের জায়গা নির্ধারণ করে দিলাম, ঠিক করে দিলাম, অর্থাৎ আমি ঠিক করে দিছি যে এভাবে এভাবে এত বাই এত, কোনো কমিটির সিদ্ধান্তও না, মহল্লাবাসীর সিদ্ধান্তও না, সিদ্ধান্ত সরাসরি কার? আল্লাহ তাআলা। আল্লাহর ঘর কাবার ডান বাম সীমানা এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। ওই নির্ধারণের উপরেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইছে। এখানে প্রাসঙ্গিক এই দুলাল ভাই ঘুমায়, এই দরকারি কথাটা ওনার জন্য কইতে চাইছিল। না না না, যেই হোক আমি ঘুমান যেত না, সেক্রেটারি চাচাও সদবদর হইত না। আমি শক্ত মানুষ, সোজা হিসাব, আমি কষ্ট বলুন কষ্ট করে আপনি মুসল্লি ঘুমাইবো, আমি এটা মানি না। আগের থেকে আমার ওই মসজিদেও আমার বয়স্ক মুসল্লিরাও আগের মসজিদে বয় পাইতে যদি ঘুম যাইতে দেন, আপনি নামাজের পরে ঘুম যান, আসর পর্যন্ত আমার সমস্যা চলে। তো বলতেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, কোনো ব্যক্তি যখন আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম পালনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, কষ্ট করে আল্লাহর হুকুম পালন করে, তো আল্লাহ তাআলা তাকে দিয়ে বিশেষ পুরস্কার হিসাবে আল্লাহর ঘর বানাইবার তৌফিক দেয়। এই কথাটা এটা বলেন, এইটা ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আছে, ছোট্টবেলা থেকে মোট প্রায় কোন বর্ণনায় আছে 30টা, কোন বর্ণনায় আছে 70টা আল্লাহ তাআলার হুকুমের বড় বড় পরীক্ষা দিছিল। পরীক্ষা 30টা পরীক্ষা দিছেন অথবা 70টা পরীক্ষা দিছেন। এই সমস্ত পরীক্ষা আল্লাহ যা নিছেন ছোট্টবেলার থেকে, এটা আমি ইনশাআল্লাহ আরেক সময় বলবো, পরীক্ষাগুলো বড় বড় বিশেষ কিছু পরীক্ষার কথা। তো এই সব পরীক্ষা ছোট্টবেলায় থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের মা মূর্তি পূজা করে, বাবা মূর্তি পূজা করে, তাদের মোকাবেলায় ছোটবেলার থেকেই তিনি তাওহীদের ডাক দিছেন, আল্লাহকে ডাকছেন। নমরুদের আগুনের কুণ্ডলিতে ফেলবার সময় ওনাকে ফেরেশতারা সাহায্য করতে চাইছিলেন, উনি আল্লাহকে ডাক দিছেন। ইসমাঈলের জন্মের সময় উনি কোলে নিয়ে আদর করতে চাইছিলেন, আল্লাহ নিষেধ করছেন, কোলে নিতে পারবা না, উনি আল্লাহর জন্য এই মহব্বত ত্যাগ করছেন। ইসমাঈলকে বলছে দূরে পাঠায় দিতে, চোখের আড়ালে, উনি আল্লাহর মহব্বতে এটাও মেনে নিছেন। ইসমাঈলকে বলছে গলায় ছুরি লাগাইতে, জবাই করে দিতে, উনি আল্লাহর মহব্বতে এইটাও মেনে নিছেন, গর্দানে ছুরি রাখছেন। এভাবে যখন আল্লাহ আউয়ালু মান ইখতাতানা, সর্বপ্রথম খতনা বুঝেন তো না, পুরুষের যে খতনা করা, এই সর্বপ্রথম খতনা করার হুকুম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিছিলেন। এর আগে কাউকে খতনার হুকুম দেন নাই, এই প্রথম এটা উনি নিজের খতনা নিজে করাইছেন, কষ্ট করে আল্লাহর হুকুম মানার জন্য এটা পরীক্ষা দিয়েছেন। সর্বপ্রথম দাড়ি চুল এই পৃথিবীতে সাদা হইছে ইব্রাহিম আলাইহিস সালামের। এর আগে কোনো মানুষের দাড়ি চুল সাদা হইতো না, কালোই থাকতো মৃত্যু পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েই আল্লাহ তাআলা এটা করছেন। আউয়ালু মান শাবা, প্রথম চুল দাড়ি সাদা হয়েছে ওনার মহল্লার কাফেররা তখন বলতেছিল যে বাপ দাদার ধর্ম ত্যাগ করার কারণে তার চেহারা চুল বদলাই গেছে, বুঝেন নাই? তারা তো আর কোনো সময় দেখে নাই, এখন না আমাদের কাছে এটা অ্যাভেলেবেল যে চাচার দাড়ি সাদা সুন্দর, হ্যাঁ, কিন্তু ওই সময় প্রথম ওনারই চুল দাড়ি সাদা হয়েছে। তো তখন তিনি আল্লাহকে জিজ্ঞেস করছে, ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাযা শাই, আল্লাহ এটা কি, আমার দাড়ি চুল যে সাদা হচ্ছে এটা কি, তা ঘটনাটা কি? আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তখন সরাসরি বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, হাদা ওয়াকার, ইব্রাহিম এটা দোষ না, এটা সম্মান, এটা গাম্ভীর্যতা, এটা ইজ্জত, এটা সম্মান। সাথে সাথে তাফসীরে আছে
ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে বলছে আল্লাহুম্মা জিদনি ওয়াকারান, আল্লাহ তাইলে আমার এই ইজ্জতটা সম্মানটা আরো বাড়ায় দিন। একদম সাদা বানায়, চুলদারি সব দিয়ে কি করে দেন, আবার আরো সম্মান দরকার। আপনি সম্মান দিবেন, আমি নেব না, বলেন বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক পরীক্ষা আছে, আরো আছে ছোট ছোট অনেক বিষয়ে পরীক্ষা আল্লাহ তাআলা ওনার থেকে নিছেন। তো এই সমস্ত পরীক্ষায় কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন A+ পাইছে। সবগুলো পরীক্ষা উনি কি রেজাল্ট করছেন, সব একেবারে 5এও 8এও SSC-তেও ইন্টারেও অনার্সেও মাস্টার্সেও সব পরীক্ষাতে উনি কি পাইছেন, গোল্ডেন A+ পাইছেন। সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হইছেন ইব্রাহিম আলাইহিস। তখন আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম সারা জিন্দেগীর পরীক্ষা করছি, আমার হুকুমের জন্য তুমি বারবার পালন করছো, চলো এবার তোমার একটা পুরস্কার দেই। আমার এই কায়নাতের, আমার গোটা সৃষ্টির মধ্যে আমার শ্রেষ্ঠতম ঘর, আমার ঘর বাইতুল্লাহ কাবা, আমার ঘরটা তোমারে দিয়ে বানাইতে চাই। বুঝছেন নি এবারে সাথে এই তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা সম্মান দিলেন, আল্লাহর ঘর বানা, আল্লাহর ঘরের খেদমতে লাগা, আল্লাহর ঘরের জন্য কিছু করতে পারা, বিশ্বাস করেন এটা আপনার জীবনের সম্মান, এটা আপনার জীবনের ইজ্জত, এটা আপনার জন্য বহুত বড়, বহুত বড়। মক্কার কুরাইশরা যুগ যুগ ধরে সম্মানী ছিল। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই মক্কার কুরাইশরা দামি ছিল, সম্মানী ছিল। সারা অঞ্চলের চতুর্দিকের গোটা আরবের, মধ্যপ্রাচ্যের আশপাশের সমস্ত মানুষ সম্মান করত আরবের মানুষকে আর কুরাইশদেরকে, শুধু একটাই কারণে, সেটা হলো তারা খানায় কাবার মুতাওয়াল্লি, খানায় কাবার তত্ত্বাবধায়ক, কাবা ঘরের ইমারত ভবনের দায়িত্ব তাদের একজনের ছিল, ওই জমজমের দায়িত্ব এক গ্রুপের ছিল, ওই যে আপনার হাজরে আসওয়াদের দায়িত্ব আলাদা ছিল, কাবার দরজা চাবি খুলে দেওয়া, চাবি বন্ধ করা, এটা আলাদা গ্রুপের দায়িত্ব ছিল। হাজিরা আসলে তাদেরকে মানে থাকার জায়গা ব্যবস্থা করে দেওয়া আলাদা দায়িত্ব ছিল, মেহমানদারি করানো আলাদা দায়িত্ব ছিল। এই কুরাইশরা কাবা ঘরের সাথে সম্পৃক্ত আল্লাহর ঘরের যত কিছু ভাগ করে করে, গ্রুপ করে করে এটাকে তারা ইজ্জত মনে করত, ভাগ করে নিছে যে না আমার একটা দিতে হইব, আমি আমনে সবটা নিলে হইতো না, আমার একটা কি করতে হবে, দিতে হবে। আপনারা শুনছেন না ওই যে হাজরে আসওয়াদ পাথরটাকে ওইখান থেকে কাবা ঘরের এখানে আইনার রাখবো কেডা, এই লইয়া কি পরিমাণ মানে ডাইরেক্ট তলোয়ার খুইলা সব গোত্রের লিডাররা তাদের দল বল নিয়ে একদম কল্লা ফালাই দেবো, যদি বেটা তোরা শুধু রাখস, এটা আমরারও। মানে কাবার খেদমতের জন্য, কাবার স্পর্শের জন্য তাদের ছিল আগ্রহটা এই পরি, বুঝছেন? এই জন্য বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বিষয়টা আপনারা এইভাবেই গুরুত্ব, এই মসজিদ আল্লাহর ঘর, এটা শুধু একজনের না, দুইজনের না, মসজিদের প্রতিটা প্রয়োজনে আপনি হাত বাড়াবেন, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকটাতে, প্রত্যেকটা, এই যে এসি কিনছে আপনি এটার সাথে যুক্ত হবেন, ওই যে পর্দা কিনছে ওইটার সাথে আপনি যুক্ত হবেন। মসজিদের যতগুলো কাজ বিশ্বাস করেন এটা আপনাকে শুধু এমনি বলা না, বরং এই যে কাবার সাথে সম্পৃক্ত হওয়াটাকে যুগ যুগ ধরে আরব মক্কাবাসীর এই কুরাইশরা সম্মানিত মনে করত। সূরা কুরাইশ আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় আমি ওইটার তাফসিরে বলবো, তখন এই লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এই সূরাটা নাজিল হইছে। আল্লাহ তাআলা এই কুরাইশদেরকে এতে বলতে চাইছে যে কাবার এই বরকতে, কাবার সাথে সম্পৃক্ততার কারণে আরামে ব্যবসা করতেছ, আরামে সারা বিশ্ব ঘুরতেছ, আমি তো এই সম্মান দিছি, আমার ঘরের কারণে তোমগরে দাম দিচ্ছে, তো এখন ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত, এই যে এমনি ডাইরেক্ট কইছে আল্লাহ, এই ঘরের যিনি মালিক তার ইবাদত করো, বুঝেন নাই? তার নাম বেচ্চা খাও, তার ঘরের কি মানে সম্পর্ক দিয়া সবার কাছ থেকে দাম সম্মান কামাই করতেছো, তো এই ঘরের মালিকের ইবাদত করবা না?
মানে কথাইটা নালে এমনি বললেন কেন? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। হাযাল বাইত মানে এই ঘর, এই ঘর, এই ঘরের রবের ইবাদত। এই জন্য আপনারাও প্রত্যেকেই যুক্ত হবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন এই এসির টাকার মধ্যে আমি সহ অংশগ্রহণ করবেন কে কে? হাত তোলেন। প্রত্যেকে 100 টাকা হোক, 1000 টাকা হোক, 500 টাকা হোক, 10,000 টাকা হোক, সবাই সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আজকে যখন কালেকশন হবে, এখন থাকলে এখন দিবেন, না হয়তো আমি নাম লিস্টি করমু, কাগজ লেখমু, নাম ঠিকানা লেখমু, হাজিরা ডাকমু না, এত কাম আমার এটা কোনো ইনসাফের কথা না। কথাটা আমার বুঝছেন না? এটা বসে বসে বুঝিয়ে আপনার পিছে পিছে ঘুরমু, এ টাকা 1000 লাগে নাকি? এটা কোনো কথা হইল? কেন আপনি 1000 টাকা দিলে কোনান দিয়ে কাইতেই দেবেন? বলেন, একটা ইনসাফের কথা বলেন। মসজিদে যদি বলে আমি দিছি আগে, 100 বার দিছেন আগে, আবারও দিবেন। আমি অনেক সময় বলি, যার পিছনের ইবাদত কবুল হয়, এটা সরাসরি হাদিস। আল্লাহ তাআলা তাকে নতুন করে আবার সেই ইবাদতের তৌফিক দান করেছে। ওই যে 6 রোজার কথা বলতে গিয়ে কইছিলাম, রমজানের রোজা যার কবুল হয়েছে, আল্লাহ তাকে কি করছে? 6 রোজা রাখার কি দিছে? তৌফিক দিছে। আপনার পিছনের দান কবুল হয়েছে বলেই আল্লাহ আজকে আবার আপনাকে 1000 টাকা দেওয়ার, 500 টাকা দেওয়ার, 2000 টাকা দেওয়ার তৌফিক দান করছে। তাহলে এই জন্য আমি মূলত আসলে জোর করে বলছিলাম দুলাল ভাই রে, সেলিম ভাই, তারা রে, সভাপতি ভাই রে, হ্যাঁ, যে এসিগুলো লাগায় ফেলেন, আমরা অল্প অল্প করে সবাই মিলে ইনশাআল্লাহ এটা ব্যবস্থা করব। তাইলে কমপক্ষে সবাই মিলে যদি আন্তরিকভাবে পুরা শেষ না হোক, আমরা যদি অনেক দূর আগায়া দিতে পারি, তাহলে এটা কি আমাদের জন্য খুব ক্ষতিকর কোনো বিষয় হইল? এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ মসজিদের এই এসির কাজে জন্য অনেক টাকা লাগছে, এখানে প্রায় 2.5 লাখ টাকার উপরে তারা কিনে ফেলছেন ওনারা। তাহলে এই টাকাগুলো তো তাদের ব্যবস্থা করা দরকার। আমরা আইপিএস নতুন করে নষ্ট হয়ে গেছিল, আবার 35,000 টাকা খরচ করে আইপিএস কিনছে গতকালকে। এই জন্য দয়া করে প্রত্যেকে দিবেন তো ইনশাআল্লাহ। না হইলে আমার শেষ আরেকটা উপায় হইল, আগামী জুমায় ইনশাআল্লাহ আমি আপনাদের একজন একজন করে আপনাদের কাছে গিয়ে আপনার কাছে আমি হাত পাতা কালেকশন করব ইনশাআল্লাহ। এটা হলো আমার দ্বিতীয় ইচ্ছা, যে বয়ান কিছুক্ষণ করে আমি প্রত্যেকের কাছে 4 তলা পর্যন্ত আমি নিজে প্রত্যেকের কাতারে কাতারে গিয়ে আপনার হাত থেকে আমি যাব। কিন্তু এরপরও এটা আমরা দিতে হইব সবাই মিলে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এটা জবরদস্তি না, এটা আপনার আমার সম্পৃক্ততা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে শুধু তরজমাটা শেষ করে দিচ্ছি, 3টা কথা আরো বলবো ইনশাআল্লাহ সামনে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে 3টা কথা বলছেন কাবা ঘর বানাইয়া, যে আপনি এখন এই ঘরে কি করবেন। আল্লাহ বলছে 3টা কাজ করবেন। 1, আল্লাহ তুশরিক বি শাইআন, কোন অবস্থাতে এই ঘরে আপনার দ্বারা যেন কোনো শিরিক না হয়, এটা খেয়াল রাখবেন। কি না হয়? শিরক না হয়। কোন শিরক কি কাজ হইতে পারে, এটার ব্যাখ্যা আমি পরে বলবো ইনশাআল্লাহ, এখন শুধু এটা বললাম। 2 নাম্বার, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলছে এই ঘরে যুগ যুগ ধরে কেউ তাওয়াফ করবে, কেউ দাঁড়িয়ে নামাজ পড়বে, কেউ রুকু সিজদা করবে, তো নামাজি এবং হাজি তাওয়াফকারী তাদের জন্য আপনি এই ঘরকে পবিত্র রাখবেন। মসজিদ সাফাই করা, মসজিদকে সবসময় পরিষ্কার রাখা, এটা আল্লাহর হুকুম। আর এইটা যে করে সে মনে করতে হবে, রাখতে হবে যে মসজিদ পবিত্র রাখার হুকুম আল্লাহ নবীকে করছে, মিয়া নবীকে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম রে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য মসজিদে হাত লাগানো, মসজিদে ঝাড়ু দেওয়া, মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করা, এটা লজ্জা নয়, ইজ্জত। এটা লজ্জা নয়, কি? 3 নাম্বার হলো ওয়াদ্দিন ফিন নাসি বিল হাজ্জি। 3 নাম্বার হলো আপনি আমি আল্লাহ পক্ষ থেকে এই ঘরের উদ্দেশ্যে লোকেরা যেন হজ করতে আসে, এই ঘোষণা দান করুন। হজ্জের ঘোষণা দেন। কিভাবে দিছে, কি দিছে, এটা আমরা পরে বলবো।
তাহলে কয়টা কথা বলছে? এক, কোনোভাবেই যেন এই ঘরকে কেন্দ্র করে আর শিরক না হয়। দুই, এই ঘরকে সর্বদা তাওয়াফকারী এবং নামাজীদের জন্য পবিত্র রাখবেন। তিন, আপনি এই ঘরের উদ্দেশ্যে যেন লোকেরা সারা পৃথিবী থেকে আমার বান্দারা হজ করতে আসে এই ঘোষণা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন, আল্লাহর ঘরে পৌঁছার তৌফিক দান করেন। এখন আর একটা মিনিট বলেন তো, এখন এই এসির জন্য টাকাটা কেমনি দিবেন? এখন দিবেন কিনা কিছু সবাই যদি একটু দেন ফায়দা হইব। ওই স্বাভাবিক কালেকশন এসির জন্য এখন যেটা দিলেন, ভাই উঠেন না, দুই একজন কাতারে উঠেন। অনেক মেহমান আছেন দোতলায়, তিনতলায়, চারতলায়, ভাই আপনারাও কাতারে কাতারে একটু হাঁটেন। যার 10 টাকাই দেন, 100 টাকাই দেন, একটা ভালো টাকা দেন, আপনার মহব্বতে দেন, ইনশাআল্লাহ বরকত হবে। আল্লাহর বান্দাদের এই ঠান্ডায় আরাম হচ্ছে, তো মুসলমানকে আরাম দেওয়া, মুসলমানকে স্বস্তি দেওয়া, এটাও ইবাদত, এটাও ইবাদত। আর পরে যারা একটু বেশি করে দিবেন, দয়া করে 10,000, 5,000, 1,000 এরকমও কিছু ভাই আপনারা যদি মেহেরবানি করে মহব্বতের সাথে দেন বা আমার হাতেই দিলেন, তাইলেও বরকত হবে। আপনার কমিটির কারো ভাইয়ের কাছে দিলেন, নিজেরা মহব্বত করে, কিন্তু কষ্ট করে সবাই মিলে এই ঋণটা মুক্ত করে দিন। এটা মসজিদের ঋণ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। লা হাওলা। দোতলা, তিনতলা, চারতলায়ও দয়া করে উঠান।